জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হ্যাঁ, 25-26 ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন আমি ভিডিও করতে বসেছি রাত 1:04 তা আমি তোমাদেরকে ক্লিয়ার করছি ভর্তি বিজ্ঞপ্তির সকল তথ্যগুলো নিয়ে, কারণ এখনই কিছুক্ষণ আগে প্রকাশ করেছে এই রাত্রেবেলা। তো চলো আমরা আজকে ভর্তি বিজ্ঞপ্তি দেখে নিই কীভাবে আবেদন যোগ্যতা কমাইছে, আবেদনের ডেট জানাইছে, অনেক কিছু জানাইছে, নতুন নতুন অনেক কিছু হচ্ছে। তো এই বছর ভর্তি বিজ্ঞপ্তি দেখে নাও তোমরা। ভর্তি বিজ্ঞপ্তিতে আমরা যে পয়েন্টগুলো ক্লিয়ার করব, মনোযোগ দিয়ে দেখবা, বুঝবা। আর তোমাদের জন্য অবশ্যই বলবো আমাদের চ্যানেল অনেক গুরুত্বপূর্ণ, কারণ ভর্তির পুরো প্রসেসটা কিন্তু আমরা আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে আমরা কিন্তু নিয়মিত শেয়ার করব। তাই আমাদের সাথে যুক্ত থাকতে পারো সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করার পরে। ওকে, আর তোমাদের জন্য আমরা চালু করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির কোর্স, যেখানে ভর্তি হলে এখনও অনেক সময় আছে, প্রায় 2 মাস। সো তোমরা এই সময়টা কাজে লাগিয়ে বেশ ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। এবং তোমাদের আমরা আজকে ক্লিয়ার করব যে তোমরা কিভাবে প্রিপারেশনও নিবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000+ MCQ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আমি আবারও বলছি, আমাদের কোর্সে যুক্ত হলে এখনই রাইট নাও তুমি 6000 MCQ 7000 MCQ পেয়ে যাবা এখন, এবং বিগত 5 বছর কোশ্চেন পাবা। বিস্তারিত আশা করি তুমি দেখেছো। দেন এখন সুন্দর করে প্রিপারেশন শুরু করো। কোর্সের নাম্বার ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া রইলো। চলো আমরা কথা বলি ভর্তির কোর্স তোমাদের হচ্ছে যে বিজ্ঞপ্তি নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয় এই হচ্ছে ভর্তির ওয়েবসাইট। এখানে আবেদন করবে, এই যে আবেদন করুন বাটনে ক্লিক করে। তো রাইট নাও তো আবেদন শুরু হচ্ছে না। আবেদন কীভাবে করবে এটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব, প্যারা খাইও না, কেমন? তো আমরা এখানে দেখেছি কীভাবে কী করবো, আমরা একটু যদি ক্লিয়ার করি। এখানে তারা সুন্দর করে প্রথমে বলে দিয়েছে যে আবেদন তারিখ 23 নভেম্বর থেকে শুরু হবে, তবে 23 নভেম্বর রাত 12টায় না, আবেদন শুরু হবে 4টায়, আর 31 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে। তার মানে প্রায় 1.5 মাসের মতো আবেদন চলবে। তবে আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, তোমরা লিখে রাখো এই 31 তারিখে আবেদন শেষ হবে না, আবেদন আরও এক্সটেন্ড করবে, বাড়াবে, আবেদন তারিখ বাড়াবে। কারণ পরীক্ষা কবে হবে সেটা তো আমি ভালো করে জানি, আমরা জানি। তো আমরা এটা তোমাদের ক্লিয়ার করছি। দেন তোমরা সুন্দর করে এই টাইমের মধ্যে আবেদন করবা, তাড়াহুড়ো করবা না। ভর্তি পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র তালিকা পরবর্তীতে তারা জানাবে, কারণ এখন এটা ডিসাইড করে না। কেন ডিসাইড করে না তোমরা তো জানো যে রাজনৈতিক পরিস্থিতির উপর সব কিছু নির্ভর করে। তো তারা ভর্তি পরীক্ষা জানাবে, বাট আমরা তোমাদের একটা সম্ভাব্য ডেট আমরা তোমাদেরকে বলছি। আর সাধারণ নির্দেশনা যদি ক নম্বর পয়েন্টে দেখি, এখানে সুন্দর করে 2টা বিষয় হাইলাইটস করেছে। এক হচ্ছে আবেদন শুরু হবে 23 তারিখ থেকে, মানে 4টায় শুরু হবে আবেদন, আর শেষ হবে 31 তারিখ রাত 12টায় শেষ হবে আবেদন। তার মানে বেশ ভালো সময় আছে। আর আগ্রহী প্রার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করবে। মূলত তোমাকে প্রাথমিক আবেদন অনলাইনে করতে হবে। এই হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটের এই যে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে তুমি এখানে গিয়ে আবেদন করবে। আমরা তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে আবেদন করবে। এই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করা জরুরি, বা আমাদের ফেসবুক পেজ ফলো করে দেওয়া জরুরি। আর আবেদন ফি রাখা হয়েছে কত? 1000 টাকা। কত ভাইয়া? আগে গত বছর ছিল 700 টাকা, বাট এবছর হয়েছে কত? 1000 টাকা। এবং আবেদনকৃত কলেজ মানে নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি গিয়ে টাকা জমা দিতে হবে। এই টাকা জমার প্রসেসটা নিয়ে অনেকখানি কনফিউজ থাকতে পারো, চিন্তা করো না। যখন টাকা জমা দিবে, আবেদন পরবর্তী যে কাজটা রয়েছে সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব সরাসরি, যে এইটা তোমাকে করতে হবে। আবারও বলছি, এখানে 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে আবেদন ফি এবং আবেদন ফর্ম, এই 2টা জমা দিতে হবে, এবং 4 জানুয়ারির মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ এই যে ডেট লাইনটা হচ্ছে আবেদন ফি এবং আবেদন ফর্ম জমা দেওয়ার, কিন্তু আবেদন ফর্ম পূরণ করার লাস্ট ডেট হচ্ছে 31 ডিসেম্বর। এরপর যদি আমরা আরেকটু কিছু বিষয় দেখতে চাই, এখানে আর অনেক কিছু তারা বলেছে যে ভর্তির গাইডলাইন ফলো করতে হবে, সেখান থেকে আমাদের দেখতে হবে। ওকে, আর পরীক্ষা হবে তোমাদের এখানে বলা আছে যে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষার্থীদের 100 নম্বরের MCQ ভিত্তিতে পরীক্ষা হবে। পরীক্ষা হবে কিসে? MCQ, যেটা আমরা তোমাদেরকে সাজেশনও যেটা দিচ্ছিলাম আমাদের PDF কোর্সে, MCQ শুধুমাত্র পাবা। তো MCQ ভিত্তিতে তোমাদের পরীক্ষা হবে, যেখানে প্রায় 10,000 MCQ বা 8,000 MCQ দেওয়া আছে। ইনশাল্লাহ ওগুলো পড়লে তোমার 100 নম্বরের যে MCQ পরীক্ষা, খুব ভালো ফলাফল তুমি করতে পারবা। তাই যারা এখনও কোর্সে যুক্ত হও না, ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো, টাকা পাঠাও, যুক্ত করে নিচ্ছি আমরা। MCQ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষা, 100টি প্রশ্নের 1 মার্ক করে 1 ঘন্টা সময় দেবে, মানে 1 ঘন্টা মানে 60
মিনিট 100 MCQ ভর্ট করবা। আর চতুর্থ বিষয় সহ এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 40 থেকে 60 100 নম্বরের এখানে নেওয়া হবে। মূলত তোমার এসএসসি এবং এসএসসি থেকে 100 নম্বর আসবে সেটা বলেছে। আমরা গতকালকে ভিডিওতে কিভাবে এসএসসি থেকে আর এসএসসি থেকে তোমরা যে 40 আর 60% নিবে সেটাতে তোমার কত মার্ক হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছি, দেখে নিও। আর হচ্ছে তোমার টোটাল 200 মার্কের পরীক্ষা হচ্ছে। এক হচ্ছে তোমার পরীক্ষা হচ্ছে 100 মার্কে, আর 2 হচ্ছে আরেক 100 মার্কে আসতেছে এসএসসি থেকে। 200 মার্কে তোমাকে মূল্যায়ন করবে তারা, ওকে। আর এখানে এডমিট কার্ড ডাউনলোড নিয়ে কথাবার্তা বলেছে, এটা নিয়ে আমরা নয় পরে কথা বলবো, যেহেতু এখন রাইট নাও এডমিট কার্ড ডাউনলোড ইস্যু না, শুধু আবেদন। পরীক্ষার আগে এডমিট কার্ডের পয়েন্টটা আমরা ক্লিয়ার করে দিব। বাট ছোট্ট করে যদি বলি, এডমিট কার্ড এখানে বলা হয় যে পরীক্ষায় ক্যালকুলেটর, মোবাইল ফোন, অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেতে দিবে না। অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার কিন্তু নিষেধ করে দিয়েছে তারা, ওকে। মানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। এবং এখানে ভর্তি কার্যক্রম বিস্তৃত সময়সূচি পরীক্ষা এগুলো SMS এর মাধ্যমে জানাবে, এবং এখানে SMS এরও বেশ কিছু ইনফরমেশন তারা দিয়ে দিয়েছে, ওকে। আরেকটা যদি আমরা একটু কথা বলি, আচ্ছা এখানে আর খুব বেশি ইম্পর্টেন্ট নেই, আরও অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে। বাট রাইট নাও আমরা যদি একটু ভর্তির যোগ্যতা দিকে তাকাই, যোগ্যতা কমানো হয়েছে। বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষার্থীরা, ব্যবসা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের যোগ্যতা করা হয়েছে SSC 22-23। মানে এসএসসি যাদের 21 আছে তারা পারবে না, তবে 22-23 এসএসসি শিক্ষার্থীদের যে যোগ্যতা 2 পয়েন্ট হলে আবেদন করতে পারবা, চতুর্থ বিষয় সহ। আর ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিয়েছে 24-25-এ, 23-এ পারবে না। 24-25 যারা পরীক্ষা দিয়েছো তাদের যোগ্যতা লাগবে 2 পয়েন্ট। টোটাল তোমার 4.50, আগে ছিল কিন্তু এটা 5.5, বাট এখন তারা যোগ্যতা অনেক কমাই দিয়েছে, সো অনেকেই ভর্তি হইতে পারবা। তার সাথে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে তাদের হচ্ছে এসএসসিতে 2.25, আর ইন্টারমিডিয়েট মানে এইচএসসিতে হচ্ছে 2 পয়েন্ট। টোটাল 4.75 হলেই তোমরা আবেদন করতে পারছো। মানে আবেদন করতে পারো মানে তুমি কিন্তু যে কোনো কলেজে আবেদন করতে পারবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে টোটাল 881টা কলেজ আছে এবং আসন সংখ্যা আছে 4,40,000। তার মানে তুমি যে কোনো কলেজে আবেদন করতে পারবা। এই যোগ্যতা যদি থাকে তোমার, তাহলে তুমি সরকারিতেও পারবা, বেসরকারিতেও পারবা, তোমার ইচ্ছা মতো। এখন যদি তারা তোমাকে নিবে কিনা সেটা ডিপেন্ড করবে তোমার ভালো ভর্তি পরীক্ষার উপরে, ভালো রেজাল্টের উপরে। যত ভালো রেজাল্ট থাকবে, যত ভালো এক্সাম দিবা, তত তারা তোমাকে নিবে, ওকে। আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার করতে পেরেছি। এরপর যদি আমরা একটু দেখি এখানে কোন কোন বিষয়ে ভর্তি হওয়া যাবে। এখানে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামী ইতিহাস সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, গ্রন্থাগার, তথ্যবিজ্ঞান। তারপর যদি আমরা দেখি এখানে গৃহস্থ অর্থনীতি, বিএন মিউজিক। তারপর এখানে রয়েছে বিজ্ঞান বিভাগে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান। তারপর রয়েছে এখানে রয়েছে মার্কেটিং, ফিনান্স, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা। এই সাবজেক্টগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে, ওকে। এগুলোতে আবেদন করতে পারবে। তবে এখানে অবশ্যই আবেদনের ক্ষেত্রে আমি যদি একটু ছোট্ট করে বলতে চাই, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যে কোনো সাবজেক্টে আবেদন করতে পারবে, তবে মানবিক এবং ব্যবসায়িক বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে আবেদন করতে হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে ভর্তি পরীক্ষা হবে কিসে কিসে। সো এই একটা বিষয় না, মানবন্টন সম্পর্কে অনেকে জানতে চাচ্ছিল। এখানে আবেদন কিভাবে করবা সেটা বলা আছে, বাট এই আবেদন করা নিয়ে আমরা তোমাদেরকে ভিজুয়ালি মানে একদম ভিডিওতে দেখিয়ে দিব। সো তোমরা এটা নিয়ে টেনশন করো না, ওকে। এখানে ভর্তি পরীক্ষার মান বন্টন বলা আছে। পরীক্ষার নম্বর বন্টনটা খেয়াল করো খুব সুন্দর করে। মানবিক বিভাগের শিক্ষার্থীরা, মানবিক বা গার্হস্থ্য অর্থনীতি, আর ব্যবসা বিভাগের শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, সবাইকেই বাংলাতে 20, ইংরেজিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20 মার্কের পরীক্ষা হবে। সো আমাদের যে শিটগুলো তোমরা পাবা সেটা কিন্তু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান 3টা শিট তো কনফার্ম পাচ্ছ। তার সাথে তোমার এখানে গ্রুপ সাবজেক্টে পরীক্ষা হবে, যে বলা হচ্ছে প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশ্ন আসবে 40 মার্কে। তবে এখানে বলা হয় নাই কোন বিভাগ থেকে কোশ্চেন আসবে, মানে এখানে তোমার বলা হয় নাই যে কোশ্চেনটা কি মানে কোন কোন বই থেকে কত মার্কের আসবে। তার মানে এখানে সায়েন্সে মানবিকে যেটা রয়েছে, মানবিকে 40 মার্কের কোশ্চেন 8-9টা সাবজেক্ট মিলাই আসবে, মানে ইতিহাস, অর্থনীতি, পরিণীতি, ভূগোল, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, সবগুলো মিলিয়ে। সো আমাদের কোর্সে যারা মানবিক স্টুডেন্ট যুক্ত হবে, তোমরা 8-9টা বিষয়ের সাজেশন শিট পাবা, PDF শিট পাবা, যা পড়বা, যা ডাউনলোড করে তুমি প্রিন্ট করে পড়বা বা নিজে পড়বা, দেন এনাফ। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা 40 মার্ক, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং হচ্ছে বায়োলজি, মানে 40 মার্কের কোশ্চেন আসবে। 4টা সাবজেক্ট পড়তে হবে, প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে কিন্তু, এবং আমাদের কোর্সে সেটাই দেওয়া আছে। এবং এখানে ব্যবসা বিভাগের শিক্ষার্থীদেরও হিসাব বিজ্ঞান, সংগঠন, ফিনান্স, উৎপাদন সবগুলো থেকে কোশ্চেন আসবে। ফিনান্স, উৎপাদন তোমার থাকুক বা না থাকুক, এই 4টা বই থেকে কোশ্চেন আসবে 40-এর। এবং আমাদের কোর্সে তোমরা সেই 4টা বিষয়ের কোশ্চেনটা MCQ শিট কিন্তু পাচ্ছ। ওভারঅল আশা করি বুঝেছো। আর তোমার এখানে টোটাল 100 মার্কের যে পরীক্ষাটা হবে, এই যে 100 মার্ক, 20, 60 আর এই 40, এই 100 মার্কের পরীক্ষায় তোমাকে টোটাল পাস করতে হবে কত মার্কে? 35-এ, ওকে। 35-এ তোমার পাস করতে হবে। আর এসএসসি থেকে এবং ইন্টারমিডিয়েট থেকে যে ওই 100 মার্ক যাবে সেটা তারা বলে দিয়েছে যে 40% এবং 60%। আশা করি ক্লিয়ার। এবার আসি তোমাদের এখানে আমরা হচ্ছে যে সিলেবাস নিয়ে কথা বলতে। এখানে বলা আছে যে
25-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বর এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের পরীক্ষা 100টি এমসিকিউ উত্তরে 1 ঘন্টা সময় মধ্যে দিতে হবে। এমসিকিউ পদ্ধতিতে ভুল নম্বরের জন্য কোনো প্রকার কর্তন করা হবে না, অর্থাৎ এখানে কোনো প্রকার নেগেটিভ মার্কিং নাই, সেটা তারা খুব সুন্দর করে বলে দিয়েছে। আশা করি তোমরা স্পষ্ট হয়েছ। এখানে কিন্তু কোথাও সিলেবাস সম্পর্কে তেমন কোনো কথাবার্তা কিন্তু তারা বলেনি। সেক্ষেত্রে ধারণা করা যাচ্ছে যে এবছরও তারা হয়তো বা শর্ট সিলেবাস অথবা ফুল সিলেবাসের পরীক্ষা নেবে। কোনো জায়গায় শর্ট সিলেবাস আসতে পারে, কোনো জায়গায় ফুল সিলেবাস আসতে পারে। এখন আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করতে চাই, আমাদের যে কোর্সটা রেডি করেছি সেটা কিন্তু আমরা ফুল সিলেবাসে করছি। সো তোমরা যদি শর্ট সিলেবাস পড়তে চাও তুমি চাইলে পড়তে পারো, বাট শর্ট সিলেবাসকে ইম্পর্টেন্স দাও তুমি, ঠিক আছে? শর্ট সিলেবাস পড়তে পারো, বাট ম্যাক্সিমাম আমরা সবগুলো বিষয় ফুল সিলেবাস দিছি। সো তুমি চাইলে ফুলও পড়তে পারো, তুমি চাইলে শর্টও পড়তে পারো, তোমার সুবিধা। ওকে, এখানে আরও কোনো গুরুত্বপূর্ণ তথ্য বলেছে। এখানে যারা দ্বৈত ভর্তি, অর্থাৎ যারা অলরেডি ভর্তি হয়েছে 24-এর ব্যাচে গত বছর, তারা ভর্তি বাতিল করে তোমরা হচ্ছে যে ভর্তি হওয়া চূড়ান্ত ভর্তি আগে আবেদন করো, সেটা তারা এখানে বলে দিয়েছে, ঠিক আছে? এটা একটু ভালো করে পড়ে নিবা। আরও টুকটাক অনেকগুলো বিষয় আছে। আরেকটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই, এখানে ভর্তির বেশ কয়েকটা ধাপ আছে। যেমন এখানে প্রথমবার কিন্তু রিলিজ স্লিপ হবে, তারপর প্রথমবার অনলাইন আবেদন, যেখানে একটা কলেজে আবেদন করতে পারবো। এরপর কিন্তু রিলিজ স্লিপে 5টা কলেজ এবং পরবর্তী রিলিজ স্লিপে আরও 5টা কলেজে আবেদন করতে পারবো। টোটাল 3বার কিন্তু এখানে আবেদন কার্যক্রম চলবে। যে দেখতে পাচ্ছ এখানে বলা আছে এই যে রিলিজ স্লিপে আবেদনের শর্তাবলী, যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে প্রথম দ্বিতীয় মেধা তালিকায় স্থান পাবে না, অথবা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি বাতিল করবে, অথবা মেধা তালিকায় স্থান না পেয়েও বর্ধিত বিষয়ে ভর্তি হবে না, সে সকল আবেদনকারী বিষয়ভিত্তিক শূন্য আসন থাকা সাপেক্ষে 5টি কলেজে আলাদাভাবে বিষয় পছন্দ করে নির্ধারণ করে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি চাইলে আবারও যদি ভর্তি না হও বা চান্স না পাও, সেক্ষেত্রে তুমি চাইলে আবারও 5টা কলেজে রিলিজ স্লিপে আবেদন করতে পারবা, এবং এইরকমটা তোমাকে 2বার চলবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ যে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, এখানে যে সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, মানে যারা পাস করবে না তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। তো এখানে অনেক কথাবার্তা বলেছে, আমরা এটা তোমাদের আরও রিলিজ স্লিপের ব্যাপারটা ক্লিয়ার করবো, বা টার্গেট রাখো ইনশাল্লাহ যেন প্রথমবারে যে কলেজটা তুমি টার্গেট করবা, যে সাবজেক্টগুলো টার্গেট করবা, তার সেখানে যদি তুমি ভর্তি হতে পারো। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো, আশা করি তোমরা বুঝেছো। আরও ভর্তি বিজ্ঞপ্তিতে তোমাদের কোন বিষয়গুলো নিয়ে প্রশ্ন হচ্ছে সেটা কমেন্টে জানাও, আমরা চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। এবং ইনশাআল্লাহ তোমাদের ভর্তির পুরো প্রসেসটা নিয়ে আমরা গত কয়েকদিন অনেক ভিডিও করেছি, সামনে আরও করবো। আর যারা কোর্সে যুক্ত তোমাদের কিন্তু এই রাত্রে 1টায় কিন্তু আমরা কোর্সে জানাই দিছি, এই 12টা 50 দিকে দিছে, আমরা 12টা 50 জানাই দিছি যে তোমাদের বিজ্ঞপ্তি দিছে, এবং আপডেট এগুলো তোমাদের যা এখন বললাম এগুলো কোর্সে ওরা রাতে পেয়ে গেছে। সো সব তথ্যগুলো পেতে আমাদের কোর্সে যুক্ত হও, সাজেশন পেতে, পিডিএফ শিটগুলো পেতে যুক্ত হও। যখন পিডিএফ শিটগুলো যদি তুমি ভালো করে প্রত্যেকদিন 200 করে এমসিকিউ পড়ো, 200 করে এমসিকিউ, 6000 এমসিকিউ আছে, 30 দিন সময় লাগবে, 30 দিনে 6000 এমসিকিউ হয়ে যাবে। যদি 8000 এমসিকিউ আছে তোমার পড়তে সর্বোচ্চ তোমার কত দিন লাগছে, তোমার হয়তো বা 40 দিন লাগছে, তো তোমার এখানে এখনও 40 দিনের মতো, 40 দিন কেন 50 দিন টাইম আছে। আর ভর্তি পরীক্ষা কবে হবে এটা আমরা সম্ভাব্য তাই যদি বলি এপ্রিলে ছাড়া ভর্তি পরীক্ষার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ রোজার মধ্যে পরীক্ষা নিবে না, নির্বাচনের আগেও পরীক্ষা নিবে না, রোজার মধ্যেও পরীক্ষা নিবে না, একদম ঈদের পরে তোমাদের পরীক্ষাটা নিবে। লেখা রেখো, আশা করি এমনটাই হবে, তবে কনফার্ম বলছি না জাতীয় বিশ্ববিদ্যালয় কখন কি করে। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো, সামনে তোমাদের আরও অনেক কিছু জানাবো। আর এই ভর্তির ওয়েবসাইটে একটু চোখ রাখো তোমরা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।